ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিকে 2022 অর্থাৎ 14ই মার্চ 2022 মাধ্যমিকের যে অঙ্কের পরীক্ষা হয়েছিল এবং সেখানে যে যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো নিয়ে ডিসকাশন করব। জানি এটা মাধ্যমিকের পরীক্ষা, তবুও আমি কোশ্চেনগুলো শর্টে ডিসকাশন করার চেষ্টা করব, মানে কোশ্চেনগুলো সলিউশন শর্ট প্রসেসে করার চেষ্টা করব, যাতে মাধ্যমিক ছাড়াও অন্যান্য যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে, সমস্ত চাকরির পরীক্ষা এবং সমস্ত এন্ট্রান্স এক্সামিনেশনের যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য যাতে বেনিফিশিয়াল হয়। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন এটা এসেছিল যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা যদি পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার যদি 2% হয়, তাহলে এন বছর পর জনসংখ্যা কত হবে। বর্তমান জনসংখ্যা পি দেওয়া রয়েছে। আমরা জানি যে ফর্মুলাটা আমরা জানি পি ইন্টু 1+r/100 এই ফর্মুলাটা আমরা জানি। ঠিক আছে, এখানে আর এর জায়গায় 2% যোগ করে দিয়েছে আর এনটা এন বছরই রয়েছে, তাহলে আমরাও এখানে আর এর জায়গায় 2% করে দেবো, 2r/100 তাহলে 2 আর 100 কাটাকাটি হয়ে কত হয়ে যাবে 50, তাহলে পি ইন্টু 1+r/50 এটা হয়ে যাবে অ্যান্সার। অপশান এখানে একটু ঝাপসা এসছে ছবিটা, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ তোমরা সবগুলো নিচে 100 রয়েছে, কেবলমাত্র বি অপশানই 50 রয়েছে। তাহলে কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা যদি পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার যদি 2% হয়, তাহলে এন বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1+r/50 এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটাও একটু ঝাপসা রয়েছে, আমি বলে দিচ্ছি। ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ফতিমা, শ্রেয়া আর স্মিতা তিনজনে কী করেছে, 6,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, এক বছর পর ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে 50 টাকা, ফতিমা দিয়েছে 50 টাকা, শ্রেয়া দিয়েছে 100 টাকা এবং স্মিতা দিয়েছে 150 টাকা। তাহলে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করে এটা জিজ্ঞেস করতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কি করবো, সিম্পলি এটাকে ইস্টু করে দেবো। তাহলে 50 দিয়ে কেটে দাও, প্রত্যেকটা 50 দিয়ে কাটলে 1:2:3 হয়ে গেল। তাহলে এদের টোটাল কত হয়ে যাচ্ছে, 3, 2, 5, 1, 6, 6। অ্যাকচুয়ালি টোটাল কত বলা আছে, 6,000 টাকা, তাই না? তিনজনে দেখো মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এবং অনুপাত দেখো 6 আসছে, মোট আনুপাতিক ভাগ আছে, সেটা সমান করে ফেলবো কি 6,000 টাকা। তাহলে এক বরাবর কত হয়ে যাবে 1,000 টাকা। এবার আমাকে কার্ডটা জিজ্ঞেস করেছে স্মিতা, মানে লাস্টে 3 নম্বরটা জিজ্ঞেস করেছে, তাহলে 3 বরাবর কত হয়ে যাবে, 3 × 1000, দ্যাট ইজ 3,000 টাকা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর কী হয়ে যাবে, 3,000 টাকা, অপশান সি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 এটা। কোশ্চেন নাম্বার 3 আসছে, এটাও একদম খুব সোজা অঙ্কের কোশ্চেন, খুবই সোজা আসছে। এমনিতেই জানো যে তোমরা রিডিউস সিলেবাস হয়ে গেছে পরীক্ষা, মানে ট্রিগোনোমেট্রি আসেনি, তারপরে যেগুলো হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স ছিল যেগুলো, সেগুলোও আসেনি, তো মানে যেটাকে রাশিবিজ্ঞান বলা হয় সেটাও আসেনি, তো খুবই সোজা এসছে কোশ্চেন। এভারেজ স্টুডেন্টরাও 100-এর 100 করে আসবে আর কি। যাই হোক, দেখে নাও এটা কিভাবে করবে। এইভাবে অনুপাত দেওয়া রয়েছে, আমি কি করব, সবগুলোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। 2-এর 3 × 5-এর 8 × 6-এর 7 এটা হয়ে যাচ্ছে। তাহলে বি বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সি সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেটলি A/D পড়ে থাকবে। A/D কত হয়ে যাবে, 2 দিয়ে কাটো, 2 × 4 = 8, 3 × 2 = 6, 2 × 2 = 4, তাহলে 5-এর 14 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, A/D = কত হয়ে যাবে, 5:14। অ্যান্সার কত হয়ে যাবে, অপশান ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 4 কি বলা আছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস, আর বৃত্তের উপর একটি বিন্দু পি আর সমান আর কিউ হলে আর পি কিউ এর মান কত। দেখো আমি একটা বৃত্ত আঁকছি, এখানে একটা ও কেন্দ্র আছে, পি কিউ ব্যাস বলা আছে, তাহলে আমি ব্যাস টেনে দিলাম, পি আর কিউ ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আর বৃত্তের উপর একটি বিন্দু, আচ্ছা এখানে নিলাম। এমনভাবে নিতে হবে বিন্দুটায় যাতে পি আর সমান আর কিউ হয়। পি আর সমান কত বলা আছে, আর কিউ, পি আর সমান আর কিউ। ঠিক আছে, তার মানে দেখো এই বাহুটা সমান এই বাহুটা বলা আছে, যখনই দুটো বাহু সমান হয়ে যায় তাহলে কি হয়ে যায়, দুটো কোণও সমান হয়ে যায়, দুটো কোণও সমান হয়ে যায়। দেখো তাহলে কি হয়ে যাচ্ছে, এটা কি বলবো, এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়ে যাচ্ছে। এবার বলা আছে কি, আচ্ছা দেখো যখনই এটাও এটাও কি হয়ে যাচ্ছে, এটাও এই বাহুটার সাথে এই বাহুটা সমান হলে এই কোণটার সাথে এই কোণটা সমান। এবার দেখো আর পি কিউ মানে এই কোণটা আমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কী হয়েছে, সমকোণ হয়েছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বাদ বাকি কত হয়ে যাবে, 45 করে হয়ে যাবে, দুটোই সমান হবে, কেন কি দুটো বাহু সমান যেহেতু, দুটো কোণও সমান হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 45 ডিগ্রি। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 45 ডিগ্রি। ঠিক আছে,
চলো নেক্সট কোশ্চেন আসি, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক সংখ্যা কত যাবে? দেখো এইরকম একটা বৃত্ত যদি থাকে, এরকম একটা বৃত্ত দুজন পরস্পরকে ছেদ করছে না, তাহলে এটা হয়ে যাবে, ওহো দেখো ভালো করে ছবিটা আঁকছি, এইভাবে একটা স্পর্শক যেতে পারে, এইভাবে একটা স্পর্শক যেতে পারে, এইভাবে টাচ করলো না আর কি, মোটামুটি এইভাবে টাচ করবে, এইভাবে একটা স্পর্শক আসবে, আর এইভাবে দেখো কতগুলো স্পর্শক হলো, 4টে স্পর্শক হলো, ঠিক আছে, এইভাবে টাচ করবে, ঠিক আছে, তো 4টে স্পর্শক, অ্যান্সার কত হয়ে যাবে 4। এবার আসছে কোশ্চেন নাম্বার 6, কী বলা আছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? নিরেট গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, আর এর জায়গায় 2r বলা আছে, তাহলে 2r এর কিউব করে দেবো, তাই না, তাহলে 4/3 পাই দিয়েই রাখবো, কেন কি পাই দিয়ে অ্যান্সার আছে, তাহলে 2 এর কিউব মানে কত হয়ে যাবে 8, 8 আর কিউব, তাহলে গুণ করে দাও, 8 4 32 পাই আর কিউব বাই 3, এটা হয়ে যাবে সঠিক উত্তর, তাহলে এটা ঘন একক হয়ে যাবে অ্যান্সার, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, কোশ্চেন 6-এর অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছি, দেখো দেখো আমি শর্ট কোশ্চেনগুলো সব করিয়ে দিচ্ছি, লং কোশ্চেনগুলো ম্যাক্সিমাম বইয়ের থেকে এসছে, সেগুলো আর করাচ্ছি না, মোটামুটি একটু বলে দেবো, অ্যান্সারটা আমি বলে দেবো, তোমরা নিজেরাই করতে পারবে। কী বলা আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% এবং প্রথম বছরের মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে? দেখো চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরের যে প্রথম বছরের সুদটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান হয়, তাই না, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আর সরল সুদের ক্ষেত্রে দুটোই সমান হয়, কিন্তু দেখো প্রথম বছরের কি বলা আছে, সুদের হার মানে মূলধনটা লিখে ফেলি, মূলধন দেওয়া আছে পি টাকা, তাহলে প্রথম বছরের সুদ কত হয়ে যাবে, সুদ হয়ে যাবে PRT/100, যেখানে r% বলেই দেওয়া রয়েছে PRT/100, ঠিক আছে, এত টাকা, ঠিক আছে। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরের যেটা হচ্ছে সুদ আসল, সেটাই দ্বিতীয় বছরের কি হয়ে যায়, আসল হয়ে যায়, তাহলে প্রথম বছরের সুদ আসল সমান কত হয়ে যাবে, P + PRT/100, দ্যাট ইজ, আচ্ছা এখানে টি করবো না, প্রথম বছর যেহেতু 1 লিখছি 1, ঠিক আছে, তাহলে পি ইন্টু পি যদি কমনি 1 + r/100 হয়ে যাচ্ছে প্রথম বছরের কত সুদ আসল, এবার সেটাই কি হয়ে যায়, দ্বিতীয় বছরের মূলধন হয়ে যায় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতীয় বছরের মূলধন হয়ে যাবে, দ্বিতীয় বছরের মূলধন কত হয়ে যাবে, পি ইন্টু 1 + r/100, এটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে 7√11 একটি কী হয়ে যাবে, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, p/q আকারে প্রকাশ করা যায় না, অপশান 2, ঠিক আছে। আচ্ছা চলো 3 নম্বর কোশ্চেন কি বলা আছে, কোনো গোলকের ব্যাসার্ধ আর আয়তন ভি হলে ভি ভ্যারেজেস কী হয়ে যাবে, কোনো গোলকের ব্যাসার্ধ আর আয়তন যদি ভি হয়, আচ্ছা ব্যাসার্ধ আর বলা আছে, ব্যাসার্ধ আর, আয়তন কত বলা আছে ভি, আয়তন ভি, তাহলে দেখো কোনো গোলকের ব্যাসার্ধ আর আয়তন ভি হলে ভি সমানুপাতিক কী হবে, এটা জিজ্ঞেস করেছে আমাদেরকে। দেখো ভি সমান আমরা কি হয় জানি, ভি সমান কি হয়ে যায়, আচ্ছা গোলকের আয়তন বলেছে তাই তো, গোলকের আয়তন হয়ে যায় 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, তাই না, তাহলে ভি কি হয়ে যাবে, ব্যাসার্ধের ঘনমূলের সহিত সমানুপাতিক, এটা লিখতে পারি ব্যাসার্ধের ঘনমূলের সহিত সমানুপাতিক, এটা লিখতে পারি, এটাও লিখতে পারি সমানুপাতিক, ঠিক আছে, চলো এটা হয়ে যাবে। 4 নম্বর কি বলা আছে, দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যখন তাদের অনুরূপ বাহুগুলি কি হয়, সমানুপাতিক হয়, অর্থাৎ দুটো বাহুগুলির কি হয়, অনুপাত যখন কি হয় সমান হয়, বাহুর অনুপাত, বাহুগুলির অনুপাত সমান হলে, অথবা কি লিখতে পারি, অথবা কি লিখতে পারি, অথবা বাহুগুলি যদি সমানুপাতি হয়, তাই না, সমানুপাতি, সমানুপাতি হয়, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর কোশ্চেন হয়ে গেল। আচ্ছা এবার আসছি 5 নম্বর কোশ্চেন, কি বলা আছে, কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক হয় চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কী হবে, সমবৃত্তস্থ হবে, এটা আমরা পড়েছি উপপাদ্য, সমবৃত্তস্থ,
সমবৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এরকম একটা উপপাদ্য ছিল কিন্তু। হ্যাঁ, আচ্ছা 6 নম্বরে আসি। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুটির বিশেষ নাম কী হবে? দেখো, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়ে যায় তখন সেটা কি আর সমকোণী চৌপল থাকবে না, তখন সেটা কী হয়ে যাবে, ঘনক হয়ে যাবে। আমি জানি কি ঘনকের কী হয়, একটাই বাহুই থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা করে হয় না, তো ঘনক হয়ে যাবে তখন ওই সমকোণী চৌপলটা, ওই ঘনবস্তুটা তখন কী হয়ে যাবে, ঘনক হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন গেলে, 2 নম্বর দাগেরগুলো গেলে, বা 3 নম্বর দাগেরগুলো দেখো কী বলা আছে। প্রথম কোশ্চেন সত্য মিথ্যা। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। কমপক্ষে 3 জন লোক দরকার কেন? 2 জন লোক দিয়ে কি অংশীদারি ব্যবসা হবে না? হবে। তাহলে এটা কী হয়ে যাবে, ভুল। ঠিক আছে, আসল ও সবৃদ্ধি মূলের মধ্যে সম্পর্কটি হলো আসল গ্রেটার লেস দেন সবৃদ্ধিমূল, অর্থাৎ সবৃদ্ধিমূল সবসময় আসলের থেকে বেশি। হ্যাঁ, অবভিয়াসলি ঠিক, কেন কি আসলের সাথে সুদ যোগ করেই সবৃদ্ধিমূল হয়। ঠিক আছে, আচ্ছা এটা কি বলা আছে, এক্স স্কোয়ার সমান যদি 100 হয়, সমীকরণের দুটি বীজ হলো +-10। হ্যাঁ, কেন কি এটা দ্বিঘাত সমীকরণে +-10 হবে। ঠিক আছে, আচ্ছা এ ও বি ব্যস্তভেদে থাকলে a/b সমান ধ্রুবক হবে। দেখো, যদি ব্যস্তভেদে থাকে তার মানে কি a ভ্যারাইজাস 1/b, দ্যাট ইজ এর সাথে বি গুণ করলে এ বি সমান ধ্রুবক হবে। এখানে বলা আছে a/b সমান ধ্রুবক, তাহলে এটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আচ্ছা, দুটি এক কেন্দ্রবৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। হ্যাঁ, এক কেন্দ্র যদি বৃত্ত হয় এইভাবেই একমাত্র স্পর্শকটা আঁকা যেতে পারে, তাই না? তাহলে একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, এটা ঠিক। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্ব হয়। হ্যাঁ, আমরা জানি যে তির্যক উচ্চতা যদি l হয় আর উচ্চতা যদি h হয়, এটা যদি r হয়, তাহলে কি হয়ে যায়, l স্কোয়ার সমান h² প্লাস r স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর একটা হচ্ছে গিয়ে ফর্মুলা, এটা আমরা জানি। তো চলো নেক্সট কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 4। দেখো এই কোশ্চেনে কি বলা আছে, 4 দাগের 1 কোশ্চেনটা, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকা সুদ কত হবে? দেখো, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ মানে আই সমান আমি কি লিখতে পারি, আসলের 1/16 অংশ সুদ p/16 লিখতে পারি। এটা হচ্ছে বার্ষিক সুদ, তার মানে কি, যদি p/16 এটা হয় তাহলে p ইন্টু r ইন্টু 1/100, এটা হয়ে যাচ্ছে বার্ষিক সুদের হার। তাহলে বার্ষিক সুদের হার কত হয়ে যাবে, দেখো আর সমান কত হয়ে যাবে, পিপি ক্যান্সেল হয়ে যাবে, 100/16, দ্যাট ইজ 4 25-এ 100, 4 4-এ 16, 25-এর 4 হয়ে যাচ্ছে বার্ষিক সুদের হার, 25-এর 4%। এবারে দেখো 8 মাসের সুদ বের করতে দিয়েছে, তাহলে 8 মাসের সুদ কত যাবে, আই সমান কত যাবে, 690 ইন্টু 25-এর 4 ইন্টু 8 মাস মানে 8-এর 12 ইন্টু এখানে 100 থাকবে। ঠিক আছে, PRT/100 পুট করলাম। ঠিক আছে, 25 4-এ 100, 4 2-এ 8, 2 2-এ 4, এটা হয়ে গেল। আচ্ছা 2 দিয়ে কাটি, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, এটা হয়ে গেল। আচ্ছা 12 দিয়ে কাটি, 12 2-এ 24, 28.75, এটা হয়ে যাবে। 12 2-এ 24, 12 24, তাহলে 105 হচ্ছে, 12 8 96, 28.75। তাহলে সুদ কত হয়ে যাবে, 8 মাসের সুদ কত হয়ে যাবে, এটা দেখো বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে এটা বের করে নিলাম, প্রথমে বার্ষিক সুদের হার, তারপরে আমরা 8 মাসের সুদ বের করে ফেললাম। ঠিক আছে, চলো এটা গেল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, ক্যালকুলেশনটা একটু দেখে নিও। ঠিক আছে, আমি তার উপরে করছি তো। চলো, প্রথম কোশ্চেন আছে, কোনো স্থানের লোক সংখ্যা এতজন ছিল, কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে এতজন হবে? দেখো, কোনো সংখ্যার লোক সংখ্যা 1 3 3 1 0 1 প্লাস r/100 সমহার বৃদ্ধির যেটা হয় সূত্র, 3 বছর বলেছে, কিউব 17 2 8 0। ঠিক আছে, 1 প্লাস r/100 হোল কিউব সমান 1728 0/1 3 3 1 0 হয়ে যাবে। দেখো 0 0 কেটে যাচ্ছে, তাহলে দেখো 1728 কতর কিউব হয়, 12-র কিউব, আর 1 3 3 1 কতর কিউব হয়, 11-র কিউব। তার মানে এটাকে কি লিখতে পারি, 12/11-র কিউব, দ্যাট ইজ r/100, দুপাশ থেকে কিউব কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, r/100 সমান 12/11 মাইনাস 1, r/100 সমান 12/11 মাইনাস 1, আর r/100 সমান কত হয়ে যাবে, 1-এর 11, বা r সমান কত হয়ে যাবে, 100/11, দ্যাট ইজ 9.1-এর-11% হয়ে যাবে অ্যান্সার, 9.1-এর-11%। কী হারে বৃদ্ধি পেলে 9.1-এর-11% হারে বৃদ্ধি পাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসছে, দেখো কোশ্চেন নাম্বার 3 যেটা দেওয়া রয়েছে, ABC মূলধন 1/x, এটা একটু ঝাপসা আমি লিখে দিচ্ছি, 1/x = 1/y = 1/z হলে বছরের শেষে z টাকা ক্ষতি হলে C এর ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ কত, এটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এই যে
কী বলবো, অনুপাতগুলো রয়েছে, এটা ভগ্নাংশ রয়েছে, এটা আমি সংখ্যায় ট্রান্সফার করে ফেলবো। সংখ্যায় কী করে, এমনি নর্মাল সংখ্যায় কী করে ট্রান্সফার করবো, এদের যে লসাগুগুলো আছে সেগুলো দিয়ে গুণ করে দেবো পরে, মানে এক্স ওয়াই জেড হয়ে যাবে লসাগু বাই এক্স ইস টু এক্স ওয়াই জেড বাই ওয়াই ইস টু এক্স ওয়াই জেড বাই জেড, এটা হয়ে যাবে। তাহলে জেড জেড ক্যান্সেল হয়ে যাবে, ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, কী পড়ে থাকবে, ওয়াই জেড ইস টু এক্স জেড ইস টু এক্স ওয়াই, এটা পড়ে থাকবে। এবার দেখো সি এর ক্ষতি জিজ্ঞেস করছে কত পার্সেন্ট, তাই না? জেড হচ্ছে তাদের ক্ষতি হয়েছে, তাহলে জেড ইন্টু সি এরটা কী হবে, সি এরটা মানে লাস্টেরটা এবিসি বলা ছিল, এটা হচ্ছে এর, এটা হচ্ছে বির, এটা হচ্ছে সি, তার মানে এক্স ওয়াই বাই কত হয়ে যাবে, এই তিনটে যোগফল মানে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, এটা হয়ে যাবে। তার মানে অ্যান্সার কত যাবে, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা হয়ে যাবে সি এর ক্ষতির পরিমাণ, ঠিক আছে, এটা হয়ে যাবে সি এর ক্ষতির পরিমাণ। চলো নেক্সট কোশ্চেন কী বলা আছে, যে সমীকরণে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত লেখো। বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, আমরা জানি বীজদ্বয়ের যোগফল কী হয়, মাইনাস বি বাই এ, দ্যাট ইজ 66 বাই মাইনাস মাইনাস প্লাস হচ্ছে 66/7 ইস টু বীজদ্বয়ের গুণফল হচ্ছে কি সি বাই এ হয়, এটা হয়ে যাবে। তাহলে দেখো দুপাশ থেকে 7 7 ক্যান্সেল হয়ে যাবে, 2 3 6, 2 3 3 দিয়ে কেটে দিচ্ছি, 22 3 9 27, 22 ইস টু 9 হয়ে যাবে অ্যান্সার। দেখো 5 দাগের কোশ্চেনে কী আছে, করণ নিরসন করতে দিচ্ছে, 12/√15 - 3 বলা আছে, তাহলে কত যাবে 12 দেখো এর অনুবন্ধী করণী কী হয়ে যাবে, এইভাবে আমাকে সাজিয়ে আগে লিখতে হবে, তারপরে এর অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, -3 - √15 বাই -3 + √15 ইন্টু -3 - √15, এটা হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে 12 ইন্টু -3 - √15, -3 হোল স্কোয়ার করলে কত হয়ে যাবে 9, -15 হোল স্কোয়ার করলে √15 হোল স্কোয়ার করলে 15, তাই না? তাহলে 12 ইন্টু -3 - √15 দ্যাট ইজ -6 হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে কাটলে 2, তাহলে মাইনাসটা ওই পাশে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে কত যাবে 6 আর কত যাবে +2√15, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 6 + 2√15, এটার অ্যান্সার। আচ্ছা 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার করি, ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 12, আচ্ছা বলা আছে, এটাও বইয়ের অঙ্ক তোমাদের। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে, একটা জ্যা বলা আছে, জ্যাটার নাম দেওয়া আছে এবি একটি জ্যা। আচ্ছা জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর দূরত্ব। আচ্ছা তাহলে ব্যাসার্ধটা এখানে কত বলা আছে 13, তাই না? ব্যাসার্ধ যদি 13 হয়, এবি যদি পুরোটা 10 হয়, এটুকুটা কত হয়ে যাবে 5, এটুকুটা 5, এটুকুটা 5, তাহলে এটা কত হয়ে যাবে, আমরা জানি চতুর্ভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর আমরা ট্রিপলেটও জানি। যাদের ট্রিপলেট মনে আছে তারা 12 এখানে পুট করে দেবে, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য বলছি। আর যাদের মনে নেই কীভাবে করবে, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার দ্যাট ইজ 169 আন্ডার রুট, এটা করতে হবে, 169 - 25 ইজিক্যাল টু 144 দ্যাট ইজ 12, অ্যান্সার কত যাবে 12, অ্যান্সার কত যাবে 12, এবি মানে ও থেকে এই ডিস্টেন্সটা জিজ্ঞেস করা হচ্ছে, কত যাবে 12। নেক্সট দেখো 7-এরটা করছি, কি বলা আছে, ও কেন্দ্রবৃত্তের উপর ওবিসি 60 ডিগ্রি হলে ওসি এর মান নির্ণয় করো। এ ও বি একটি কি বলা আছে, এ ও বি একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র ও, এ ও বি একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র ও। আচ্ছা সি বৃত্তের উপর একটি বিন্দু ও বি সি 60 ডিগ্রি হলে, ও বি সি এরকম বলা আছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বলা আছে, তাহলে কি বলতে বের করতে দিয়েছে, ও সি এর মান কত, ও সি এর মান কত বের করতে দিয়েছে, এটাই তো। তাহলে দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, ওসি আর ওবি দুটোই ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, ওসি আর ওবি কি দুটোই ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। দেখো সি বৃত্তের উপর একটি বিন্দু বলা আছে এবং এ ও বি একটি কী আছে ব্যাস আছে, তাহলে ও থেকে বি আর ও থেকে সি দুটোই ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, দুটো ব্যাসার্ধ হয়ে গেলে কী হবে, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হয়ে যাবে, এটাও 60 ডিগ্রি হয়ে যাবে। আমি একটু ছবিটা এখানে আঁকছি ভালো করে, এটা ও, এটা এ, এটা বি, এটা 60 ডিগ্রি বলা আছে, এটা 60 ডিগ্রি, তো এই কোণটাও 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এই কোণটাও 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, কেন কি এই যে ও সি আর ও বি সমান, দেখো এই দুটো 60 ডিগ্রি। এইবারে দেখো এই যে এ ও বি এখানে যে কোণ সিতে কী কোণ উৎপন্ন করেছে,
অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে, তাই না? অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, অর্থাৎ ACB এই কোণের মান কত হয়ে যাবে, 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ ACB, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে দেখো ACB এই কোণটার মান কত, এই পুরো কোণটার মান কত, 90 ডিগ্রি। এই পুরো কোণটার কত মান, 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটুকুটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটুকুটা কত হয়ে যাবে, অর্থাৎ কোণ OCA যেটা আমাকে বের করতে দিচ্ছে সেটা কি হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ 30 ডিগ্রি। অ্যান্সার কত হয়ে যাবে, 30 ডিগ্রি। অ্যান্সার কত হয়ে যাবে, এটার 30 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। OC এর মান কত হয়ে যাবে, 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি হয়ে গেল। নেক্সট কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার V3I, তাই না, 8। কি বলা আছে, ও কেন্দ্রবৃত্তে 26 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্ত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের কত? ঠিক আছে, ও কেন্দ্রবৃত্ত রয়েছে, ও কেন্দ্রবৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে এটা ও কেন্দ্রবৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত পি বিন্দুর, এটা গেলে 26 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি। আচ্ছা, এটা কত বলা আছে, 10 সেমি বলা আছে, এটা 10 সেমি বলা আছে। আচ্ছা, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এটা বের করতে দিচ্ছে। দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করে বৃত্তের ব্যাসার্ধ, স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ করে, তার মানে আমি এটা এখানে এঁকে দিচ্ছি, ঠিক আছে? এটা যদি 90 ডিগ্রি কোণ করে তার মানে এটা পি, এটা ও, এটা এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এ একটা, ঠিক আছে? পি এ ও এরকম নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 10 বলা আছে, আর এটা 26 বলা আছে, এটা 26 বলা আছে। তাহলে 26 বলা আছে, তাহলে এটা 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এটা আসবে, যেটা হয়ে যাচ্ছে OA স্কোয়ার, OA আন্ডার রুট 26 26 676, 676 মাইনাস 100, দ্যাট ইজ 576, 576 হয়ে যাচ্ছে। তাহলে 576 রুট করতে হবে, 576 কত রুট হয়ে যাবে, 24-এর রুট হয়ে যাবে, 24-এর রুট, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 24। কি বলা ছিল, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, 24 সেন্টিমিটার হয়ে যাবে, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হয়ে যাবে, 24 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, IX এরটা করবো এবারে। IX এর কী বলা আছে, ABC একটা ত্রিভুজ যার DE সমান্তরাল BC, ABC একটা ত্রিভুজ বলা আছে, ABC একটা ত্রিভুজ বলা আছে যার DE সমান্তরাল BC, DE সমান্তরাল BC এটা বলা আছে। আচ্ছা, AB AC বাহুর উপর অবস্থিত, যদি AD সমান 5 সেমি, এটা 5 সেমি বলা আছে, আর DB সমান 6 সেমি, এটা 6 সেমি, AE সমান 7.5। আচ্ছা, আমরা সদৃশ্যতা সূত্র থেকে জানি যে এদের অনুপাতগুলো সমান হয়, 5-এর 6 ইস্টু কত করবো, 7-এর 5 একটু EC করবো। আমাকে বের করতে দিচ্ছি AC, মানে পুরোটার দৈর্ঘ্য বের করতে দিচ্ছি, আগে ECটা বের করে ফেলি। EC সমান তাহলে কত যাবে, 6 × 7.5/5 এটা হয়ে যাবে, তার মানে এটা বাই 10, 15 × 5 = 75, 5 × 3 = 15, 5 × 2 = 10, 2 × 3 = 6, তার মানে EC সমান কত হয়ে গেল, 9 সেমি। তাহলে AC সমান কত হয়ে যাবে, 9 + 7.5 মানে 15.5 সেমি, এটা হয়ে যাবে অ্যান্সার, IX এরটার অ্যান্সার। দেখে নিও একটু ক্যালকুলেশনটা, যোগ বিয়োগটা, ঠিক আছে? এইভাবে করতে হবে অনুপাত করে। নেক্সট কোশ্চেন আসছি, দেখো কোশ্চেন নাম্বার 10। কি বলা আছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত H1:H2 বলা আছে 1:2, ভূমির পরিধির অনুপাত 2πr1:2πr2 হবে, মানে ইনডাইরেক্টলি r1:r2 বলা আছে কত, 3:4। এবারে আয়তনের অনুপাত বের করতে দিয়েছে, চোঙের আয়তনের অনুপাত কী হয়ে যাবে, πr1² পাই তো দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে r1² মানে কত, 9, 3 9 × 1 হয়ে যাবে 9, 4 16, r2² হবে 16 × 2, 16 2 32, তাহলে 9 × 32 হয়ে যাবে আয়তনের অনুপাত। আরেকবার করে নিও, r1² × h, 3 9 × 1, r2² h মানে 4 4 16, 16 × 2 32, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 9:32। আচ্ছা, এখানেই রয়েছে, আরেকবার করে নিই, এক্স সাইডটা করে দিচ্ছি এখানে। দেখো এক্স সাইডটা কী বলা আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। এটা হয়ে যাবে 125%, এটা তোমাদের বইতেই রয়েছে, করে নিও, ঠিক আছে? 50% বৃদ্ধি মানে 2 থেকে 3 হয়ে যাচ্ছে ব্যাসার্ধটা, আরটা 2 থেকে 3 হয়ে যাচ্ছে, তাহলে যেটা আগে R1টা 2 ছিল, R2 3 ধরে নিলাম,
তাই না? এবার ক্ষেত্রফল কত যাবে? ক্ষেত্রফল 4πr²। ক্ষেত্রফল 4π ক্যান্সেল হয়ে যাবে, তো r² ধরে এখানে 4, এখানে কত যাবে? 3² মানে 9। তাহলে দেখো গ্যাপ কতটা আসছে, মানে কতটা বৃদ্ধি পেয়েছে? 5। কতর মধ্যে? 4-এর মধ্যে। 5-এর 4 × 100 করবো, 4 25-এ 100, 25 পাশে 125% বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো আমি শর্ট প্রসেসে করলাম, এটা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল এক্স, আইয়েরটার অ্যান্সার হয়ে গেল। এবার আসছে x⁻i, এটারও অ্যান্সার করে দিচ্ছি। দেখো কর্ণের দৈর্ঘ্য 4√3, √3 × বাহু সমান 4√3, মানে √3 ক্যান্সেল হয়ে যাবে, বাহু সমান কত হয়ে যাবে? 4। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 6 × বাহু² মানে 4² মানে 16, 16×6 কত হয়ে যাবে? 96 বর্গ সেমি কিন্তু অ্যান্সার হয়ে যাবে x⁻i এর। ঠিক আছে, আচ্ছা এবার 5-এর দাগের যে একেরটা রয়েছে, এটা এখানে করি, জায়গা রয়েছে কি? হ্যাঁ, 5-এর দাগের একেরটা এখানে করে দিচ্ছি আমি। 5-এর দাগের একেরটা কী বলা আছে? 7 বছরের সুদ আসল 7,100 টাকা। দেখো 7 বছরের সুদযুক্ত আসল বলা হচ্ছে, 7 বছরের সুদ প্লাস আসল কত বলা আছে? 7,100 টাকা। আর 4 বছরের সুদযুক্ত আসল কত বলা আছে? 6,200 টাকা। তাহলে দুটোকে আমি যদি মাইনাস করে দিই, আসল আসল তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 3 বছরের সুদ পাবো। 3 বছরের সুদ কত হয়ে যাচ্ছে? 900 টাকা, তাই না? 3 বছরের সুদ আমি যে কোনো একটা দিয়ে বের করবো। 3 বছরের, এটা একটা করে শূন্য কম হবে, 6,200 টাকা বলা আছে। 3 বছরের সুদ 900 টাকা, 1 বছরের সুদ হয়ে যাচ্ছে 300 টাকা, তাহলে 4 বছরের সুদ কত হয়ে যাবে? 4 বছরের সুদ হয়ে যাচ্ছে 1,200 টাকা, তাই না? তাহলে দেখো 4 বছরের সুদ 1,200 টাকা, আর আসল কত আছে? আসল 4 বছরের, তাহলে আসল কত যাবে? সুদ আসল ছিল 6,200 টাকা, আর 1,200 টাকা মাইনাস যদি করে দিই, 6,200 মাইনাস 1,200 যদি আমি মাইনাস করে দিই, কত হয়ে যাচ্ছে? 5,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম আসল কত? 5,000 টাকা। আচ্ছা 5,000 টাকা পেয়ে গেলাম। এবার আমাকে কী বের করতে হবে? সুদের হার ইন্টু আর ইন্টু টি, আমি 4 বছর ধরেছি, 4/100 করে দাও, তাই তো? তাহলে কত হয়ে যাবে? এখানে দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 3 12, 350, 0 কেটে যাচ্ছে 6, তাহলে অ্যান্সার কত যাবে? 6। আর সমান কত হয়ে যাবে? 6%। ঠিক আছে, আর সমান কত হয়ে যাবে? 6%। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট দেখো, এটাও তোমরা করে নেবে, এটা বইতেই রয়েছে, তাও আমি করে দিচ্ছি। তাহলে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা রেখেছে ব্যাংকে জমা নিয়ে 3 বন্ধু ব্যবসা শুরু করেছে। বছরের শেষে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ 5,000 টাকা কিস্তি দেওয়া শোধ করার পরে তারা আনুপাতিক হারে ভাগ করে নেয়। তাহলে তারা 13,400 টাকা থেকে আগে আমাকে 5,000 টাকা মাইনাস করে দিতে হবে। 5,000 টাকা যদি আমি মাইনাস করে দিই, কত হয়ে যাচ্ছে? 8 5 13, মানে 8,400 টাকা। এটা তো 8,000, 13,400, শূন্য একটা কম হবে, তাহলে 8,400 টাকা হয়ে যাচ্ছে। এবার এই 8,400 টাকাটা এই যে 8, 10, 12 অনুপাতে ভাগ করবো, তাহলে 8 মানে 8,000, 10,000, 12,000 হবে, 8:10:12 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করো, 2 4 8, 2 5 10, 2 6 12, তাহলে টোটাল যোগফল কত যাচ্ছে? 6 4 10 5 15, মানে 15 বরাবর কত হয়ে যাচ্ছে? 8,8400 টাকা। তাহলে 1 বরাবর কত? 15 5 75, 15 90, 75, 1590, 560 টাকা, তাই না? এবার আমাকে কার বের করতে দিয়েছে? লভ্যাংশকে কত টাকা দেবে? প্রত্যেকটার বের করবো। তাহলে 6 বরাবর কত যাবে? 6 6 36, 6 5 30, 3 3 3 6, এটা কে হয়ে যাবে? 12 টাকা। এটা হচ্ছে তৃতীয় বন্ধু। আচ্ছা এবার 5 বরাবর বের করবো। 5 বরাবর কত যাচ্ছে? 5 6 30, 5 5 25, 6 7 28, তাহলে এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় বন্ধু। আচ্ছা তারপরে কি বলা আছে? প্রথম বন্ধু। 4 বরাবর কত যাবে? 4 6 24, 4 5 20, তাহলে 2,240 টাকা, এটা হয়ে যাবে প্রথম বন্ধু। ক্যালকুলেশনটা একটু দেখে নাও, এইভাবে মোটামুটি করতে হবে, শর্ট প্রসেসে করিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটাও সোজা। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আমি তোমাদের আগেই করিয়েছিলাম। যারা আমার কাছে পড়ো তোমরা যারা জানো যে PR²/100² শর্ট ফর্ম জানি, সমান বের করে ফেলবো। পি মানে কত? 20,000 টাকা। R² মানে 5/2। 2 বছরের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা হয়, 100 × 100 করে ফেলবো। ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4 ক্যান্সেল হয়ে গেল। 2 × 5 5 কত হয়ে যায়? 25 2 50। ঠিক আছে, 50 হয়ে যাবে। কী হয়ে যাবে? পার্থক্য, সরল সুদ আর জটিল সুদের পার্থক্য 50 টাকা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা এটা তো বইয়েরই অঙ্ক, এটাও বইয়ের অঙ্ক, এগুলোও বইয়ের অঙ্ক, সব তোমরা করে নেবে। 16তম মান নির্ণয় করতে বলা আছে, এগুলোও বইয়ের অঙ্ক, এগুলো আর দেখাচ্ছি না। এটাও বইয়ের অঙ্ক, এটার অ্যান্সার 5 আসবে, দেখবে একদম বইয়ের অঙ্কই রয়েছে। এটাও হচ্ছে কি হবে? AB বলা আছে সমান 1, এটা উল্টে যাবে, তাই না? √5 -1টা উপরে যাবে, বাই √5 + 1 হয়ে যাবে, তাহলে এটা অনুবন্ধীটা আর কি হয়ে যাবে, বিপরীতটা হয়ে যাবে। এবার এটাকে সরল করতে হবে, আর কিছু নয়। এগুলো একদমই সোজা, বইয়ের থেকেই দিয়েছে, মানে প্রত্যেকটা প্রশ্নবিচিত্রা বা
একদম বইয়েরই অঙ্ক, সরলতম মান নির্ণয়, এগুলো তোমরা নিজেরা করতে পারবে। নেক্সট যেটা আছে রয়েছে, এগুলো আর করাচ্ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এটা তো এক রয়েছে, এটা খুব সুন্দর অঙ্ক। এটা দেখো 2 মিনিটে হয়ে যাবে এই অঙ্কটা, দেখো 2 মিনিট কি 1 মিনিট। এই অঙ্কটা খুব সোজা অঙ্ক। 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি সমান 1 রয়েছে, তাই তো? এবার 1 বাই 1 মাইনাস সি, 1 বাই 1 মাইনাস বি, 1 বাই 1 মাইনাস সি বের করতে দিয়েছে। আমি কি করব, সবগুলোর সাথে এক যোগ করে দেবো। এক যোগ করে যদি দিই 1 মাইনাস বি প্লাস 1 প্লাস সি বাই 1 মাইনাস সি প্লাস 1 সমান 1, এক যোগ করে দিলাম। তাহলে এ প্লাস 1 মাইনাস এ বাই 1 মাইনাস এ হয়ে যাবে, প্লাস বি প্লাস 1 মাইনাস বি বাই 1 মাইনাস বি হয়ে যাবে, প্লাস সি প্লাস 1 মাইনাস সি বাই 1 মাইনাস সি হয়ে যাবে, সেটা সমান 1। এক, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে কত হয়ে গেল বলো? আচ্ছা, প্লাস এই যে যোগ করলাম একগুলো, এদিকে যোগ করলাম, এদিকেও তো যোগ করতে হবে। কটা এক যোগ করেছি? একটা, দুটো, তিনটে যোগ করেছি, তার মানে এখানে 3 যোগ করে দিলাম, তার মানে এটা কত হয়ে যাবে? এখানে 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি সমান কত হয়ে যাবে? উত্তর 4। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 4, এর মান কত হয়ে যাবে? 4, ঠিক আছে? দেখো কী কী উপপাদ্য দিয়েছিল, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্কে, এটা দিয়ে তো অঙ্ক ছিল, হয়ে গেল। আচ্ছা, ব্যাস নয় রূপ যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কনগুলো, বাহ, দুটোই খুব সোজা সোজা একদম ছোটো ছোটো দিয়েছে, এগুলো এক্সট্রা দিয়েছে। আচ্ছা, এখানে কি দিয়েছে দেখি, পরিবৃত্ত অঙ্কন করতে দিয়েছে, পরিবৃত্ত 4 সেমি 8 সেমি দিয়েছে, পরিবৃত্ত অঙ্কন করতে দিয়েছে। আরেকটা স্পর্শক অঙ্কন করতে দিয়েছে 2.6 সেমি, আর কেন্দ্র থেকে দূরত্ব 6 সেমি বলা আছে, ঠিক আছে? স্পর্শক আর পরিবৃত্ত, বাহ, সোজাই দিয়েছে। দেখো পরিমিতির অঙ্ক মনে হচ্ছে, হ্যাঁ পরিমিতির অঙ্ক। দেখো আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ হচ্ছে, ও এটাও তো বইয়ের অঙ্ক, এটাও বইয়ের অঙ্ক। আচ্ছা, এটা মনে হচ্ছে না, আমার ঠিক মনে হচ্ছে এটাও বইয়ের অঙ্ক, তাঁবুর অঙ্কটাও বইয়ের অঙ্ক, এগুলোও মনে হচ্ছে এটাও বইয়ের অঙ্ক। এই যে চা বাক্সটা আয়তঘনক থেকে দুটো কোশ্চেন এসে, দুটোই বইয়ের থেকে দিয়েছে। এটা সম্ভবত অ্যান্সার হয়ে যাবে 2 ডেসিমিটার অ্যান্সার হয়ে যাবে, দেখবে এটা 2 ডেসিমিটার অ্যান্সার হয়ে যাবে। আর এটার মনে হচ্ছে 200 গ্রাম অ্যান্সার হয়ে যাবে, যতদূর আমি খেয়াল করতে পারছি। আচ্ছা, এটাও আমি করেছি, এটাও শঙ্কুর আর কি, এটা আমি যাদের আমার কাছে পড়ে তাদেরকে আমি, জানো তোমরা যারা এএনএম জিএনএম এর ক্লাস করেছো তাদেরকেও আমি করিয়েছি। এটাও একদম শঙ্কুর একদম বইয়েরই অঙ্ক, তাই না? আচ্ছা, এটা আমি করিয়ে দিচ্ছি, এটা আর এটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো বইয়ের অঙ্ক, বইতেই পেয়ে যাবে, অথবা আমার ক্লাস যারা করেছো তারাও জানো, ভিডিওটা দেখে নেবে, হয়ে যাবে। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ বলা আছে, h সমান 2r বলা আছে। যদি উচ্চতা 6 গুণ হতো, মানে যদি 6r হতো, তাহলে চোঙের আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে দেখো চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, 6r স্কোয়ারটা বেশি হবে অবভিয়াসলি, ইন্টু এইচ, মানে এইচটা এখন, সরি এটা ভুল করলাম, দেখো ভালো করে দেখো, দেখো তার মানে দেখো পাই আর স্কোয়ার এইচটা প্রথমে কী ছিল 2r, তারপরে হয়ে গেছে 6 গুণ করেছে 6r, মানে 6r মাইনাস পাই আর স্কোয়ার ইন্টু 2r, এটা করতে হবে, সেটা সমান 539 করে দিতে হবে, তাই তো? 539 ঘন ডেসিমিটার, ঠিক আছে? তাহলে এখানে কী হয়ে যাবে? 6 পাই আর কিউব, এটা হয়ে যাবে 2 পাই আর কিউব, সেটা সমান কত হয়ে যাচ্ছে? 539, ওকে? তাহলে কত যাচ্ছে? 4 পাই আর কিউব, সেটা সমান কত যাচ্ছে? 539। তাহলে পাই আর কিউব সমান কত যাবে? 4 দিয়ে ভাগ করে দাও, আর 22-এর 7টা ওদিকে গুণ করে দিই, 539 ইন্টু 7-এর 22 বাই 4, এটা হয়ে যাচ্ছে। তাহলে 4, এটা যদি আমি কাটাকাটি করি, প্রথমে একটা কাটবে আই থিঙ্ক, 11 2 22, 11 5 55, 11 4 44, 11 9 99। তার মানে দেখো আর কিউব সমান উপরে 49 ইন্টু 7, আর নিচে পড়ে থাকবে 2 ইন্টু 4, 4টা কাটিনি, ঠিক আছে? 4টা এখানে রয়েছে। তাহলে আর সমান কত যাবে? দেখো এটা 49কে 7 ইন্টু 7 ভাঙা যাবে, তাহলে 7-এর কিউব বাই এখানে 2-এর কিউব হয়ে যাচ্ছে, আর-এর কিউব সমান, তাহলে আর সমান হয়ে যাবে 7-এর 2। এবার আমাকে উচ্চতা বের করতে দিয়েছি, উচ্চতা সমান কত? 2r দেওয়া ছিল, তাহলে এই সমান কত হয়ে যাবে? 2 ইন্টু 7-এর 2, দ্যাট ইজ 2 2 কেটে গেলে 7 সেন্টিমিটার হয়ে যাবে। সেন্টিমিটার না ডেসিমিটার? ডেসিমিটার না, ডেসিমিটার হয়ে যাবে অ্যান্সার, 7 ডেসিমিটার হয়ে যাবে উত্তর, এটা 7 ডেসিমিটার, 7 ডেসিমিটার, ঠিক আছে? এবার দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলাকার গুলি তৈরি করা যায়? এটা তো একদমই সোজা। 8 সেমি ব্যাসার্ধের গোলককে গলানো হচ্ছে, তাহলে 4-এর 3 পাই 8-এর কিউব, ঠিক আছে? কতগুলি পাওয়া যাবে? 1 সেমি ব্যাসার্ধের নিরেট গোলাকার গুলি, 4-এর 3 পাই 1-এর কিউব, ভাগ করে দাও, কেটে যাবে, 28 64, 512, 512টি গোলক পাওয়া যাবে, গুলি তৈরি করা যাবে, 4-এরটার অ্যান্সার কত হয়ে যাবে? 512, ঠিক আছে? তো এই মোটামুটি কোশ্চেন ছিল। আচ্ছা,
শঙ্কুর উত্তরটা আমি বলে দিচ্ছি, শঙ্কুর উত্তরটা হয়ে যাবে 15 মিটার। শঙ্কুর উত্তরটা কত হয়ে যাবে? এটা 15 মিটার হয়ে যাবে, এটা 15 মিটার হয়ে যাবে। এটা 2 ডেসিমিটার লিখে দিয়েছি, কিছুই না, ওই পাই আর স্কোয়ার করেই দিই তাহলে শঙ্কুরটা। এটা খুব ভালো কোশ্চেন আর কি। কত হয়ে যাবে বলতো? ভূমির ক্ষেত্রফল আর 11 জনের জন্য যে ক্ষেত্রফল সেটা সমান, মানে পাই আর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 11 ইন্টু 4, 4 বর্গমিটার জায়গা নিচ্ছে 11 জন, তাহলে পাই আর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে ভূমির ক্ষেত্রফল সমান 11 ইন্টু 4। ঠিক আছে, এবার যে আয়তনটা নেবে সেটা 20 জন বলা আছে না, 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, সেটা 20, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এই সমান কত হয়ে যাবে? 11 ইন্টু 20। এবারে পাই আর স্কোয়ারের জায়গায় 11 ইন্টু 4 বসিয়ে দেবো, তাহলে এই সমান কত হয়ে যাবে? 11 ইন্টু 20। পাই আর স্কোয়ার টেপে সেলে ভাগ হয়ে যাবে, 11 ইন্টু 4, 3টে বসে গুণ হয়ে যাবে, তাই তো? এটা হয়ে যাবে। তাহলে দেখো 11 কেটে যাবে, 11 কেটে যাবে, 4 5 20 হয়ে যাচ্ছে, 5 3 15 হয়ে যাচ্ছে, ব্যাস 15 কী হয়ে যাবে? 15 মিটার, 15 মিটার হয়ে যাবে এটার শঙ্কুর কী বলেছো, তাঁবুটির উচ্চতা 15 মিটার হয়ে যাবে উচ্চতা। তো এইভাবে করবে মোটামুটি। এইটুকুই ছিল ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও হয়তো এই ভিডিওটা দেখবে 1 বছরের মধ্যেই, বা 1 বছরের আগেও দেখতে পারো। যারা অন্যান্য কম্পিটিটিভ লেভেলে পরীক্ষা দিচ্ছ তারাও কীভাবে এই কোশ্চেনগুলো শর্ট প্রসেস করবে তাদেরও বেনিফিশিয়াল হবে, যারা এএনএম জিএনএম স্টুডেন্ট রয়েছে তাদেরও বেনিফিশিয়াল হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই। আর এই ভিডিওর পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর পিডিএফটা, মানে যেটা আমি করালাম পুরো কোশ্চেনের পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, টাটা বাই বাই।